আলোচনা করার জন্য বেলা 11টায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন মালয়েশিয়ান হাই কমিশনার হাদনা মোহাম্মদ। এ সময় তারা চলমান শ্রমবাজার নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা নিয়ে কথা বলেন। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তারা। পরে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, মেয়াদ বাড়ানোর জন্য মালয়েশিয়ার সরকারের কাছে আবেদন করেছে বাংলাদেশ। মালয়েশিয়ার হাই কমিশনের কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে। আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে থ্রু দি হাই কমিশন আমরা অ্যাপিল করেছি যে এই অন্ততপক্ষে এই 17,000 যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য সেটা আমরা রিকোয়েস্ট করেছি। আর যাদের অব্যবস্থাপনার জন্য প্রায় 17,000 কর্মী যেতে পারেনি তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা একটা ইনকোয়ারি টিম করেছি 6 সদস্য বিশিষ্ট, যে এটা কোন কারণে যাইতে পারে নাই, কি কোন সমস্যা হয়েছে, কাদের দ্বারা এই সমস্যার সৃষ্টি হয়েছে, এই সমস্ত জিনিস খুঁজে বের করার জন্যই আমরা তদন্ত কমিটি করেছি। তবে মালয়েশিয়ান হাই কমিশনার জানান, সময় আর বাড়ানো হবে না। বিষয়টি আগে বাংলাদেশ সরকারকে তার সরকার জানিয়ে দিয়েছিল। রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়া সরকারের বিরুদ্ধে অসহযোগিতার যে অভিযোগ তুলেছেন তাও তিনি নাকচ করে দেন। The whole Malaysian government, we stick to the deadline. But visa is issued into June. What do you say about this? Everybody can make an allegation, but we cannot entertain any allegation without any proof whatsoever. But so far, the whole Malaysian government, including those who are issuing the visa, we stick by the deadline. যারা যেতে পারেননি তাদের বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী 8 জুনের মধ্যে বিএমটি কার্ডধারীদের নির্দিষ্ট ইমেইলে আবেদন করার জন্য বলা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। আজহারুল ইসলাম।